নমস্কার বাংলা, ওটা বাংলা জানো বাংলা। আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আশা করি সবাই ভালো আছেন। তো চলো আজকে এপিসোড শুরু করা যাক এবং আজকের বিশেষ ভিডিও ওখান থেকে বাঁকুড়া বিধায়ক, তালডাংরা বিধায়ক মাননীয় অরূপ চক্রবর্তী, মহাশয় অরূপ চক্রবর্তী কিছু বয়ান দিয়েছেন এবং কিছু কথা বলেছেন। সে আপনাদের ছোট্ট একটা ভিডিও মাধ্যমে তুলে ধরবো। এবিপি নিউজের ভিডিও সাইডে এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তাদের অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওর লাস্টে আমার ওপিনিয়ন আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো উনি কী বলেছেন আজকের ভিডিওটা আমিও দেখে নিই, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন শুরু করা আজকের ভিডিও। মিলিটারি নামবে, বুটের আওয়াজ শোনা যাবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে, কোনো কথায় কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে না। বেজে গিয়েছে ভোটের বাদ্যি, ঘোষণা হয়ে গেছে লোকসভা ভোটে নির্ঘণ্ট। ভোটযুদ্ধের আগে জমে উঠেছে বাকযুদ্ধ। লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে লোকসভা ভোটে বাংলায় তারা 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেছেন জওয়ানরা। এই প্রেক্ষিতেই শুক্রবার বাঁকুড়া হিন্দু হাই স্কুলের মাঠে সভা করেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল প্রার্থী। আমরা স্বাগত জানাবো শান্তিপূর্ণ ভোট করার জন্য যদি ওরা আসে, আর যদি ওরা ভোটারদেরকে গুলি চালিয়ে তাণ্ডব করার চেষ্টা করে তাহলে 15 দিন পর ওরা যখন চলে যাবে তখন কিন্তু আমরাও বুঝে নেব। পঞ্চায়েতে আছি, সমিতি আছে, জেলা পরিষদ আছে, পশ্চিমবঙ্গ সরকারে আমরাই আছি। বাঁকুড়া লোকসভা আসনে তৃণমূলের অরূপ চক্রবর্তীর সঙ্গে লড়াই কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। তৃণমূল প্রার্থীকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। এটা তো ওনার পুরনো ক্যাসেট। তার কারণ আমরা দেখেছি অতীতে তৃণমূলের গুন্ডারা বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করে, মারপিট করে, নৃশংসভাবে অত্যাচার করে। তখনও উনি সবাইকে বলেছিলেন কাটারি নিয়ে, বটি নিয়ে মারধর করতে। ওনাকে মনে রাখতে হবে, সন্দেশখালিতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে। কাজে উনি তো কোন ছাড়। এই প্রথম নয়, এর আগে কখনো পুলিশকে নিশানা করেছেন তালডাংরার তৃণমূল বিধায়ক। যদি কোনো পুলিশ অফিসার গ্রামের অত্যাচারিত মানুষের ডায়েরি থানায় লিপিবদ্ধ না করেন তাহলে 24 ঘন্টার মধ্যে একটা টেলিফোন করবেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে। 24 ঘন্টার মধ্যে ঘাড় ধরে সেই থানা থেকে সেই অফিসারকে বিতাড়িত করা হবে। কখনো হুমকি দিয়েছেন বিডিওকে। যদি কোনো দোতলা বাড়ির মালিককে বাড়ি দেওয়ার ব্যবস্থা হয় সে বিডিওর চাকরি থাকবে না। আর এবার লোকসভা ভোটের আগে বিতর্কিত মন্তব্য করলেন শাসক দলের বিধায়ক। পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। আপনারা ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছেন। আমি কোনো মন্তব্য করতে চাইনি, কারণটা হচ্ছে আমি যদি কোনো মন্তব্য করে আমার লিগে ইলেকশন হয়ে যাবে। কারণ অনেক ইউটিউবার, অনেক ইনফ্লুয়েন্সার উপরে হচ্ছে অ্যাকশন বা রিয়াকশান দেখা যাচ্ছে, আমি ইউটিউবে দেখছি। আমাদের আছেন মানে এটা বিরাট বড় ইউটিউব চ্যানেল আছে প্রিয় বন্ধু মিডিয়া, ওনার ঘরে পুলিশ চলে গেছিলো, ঠিক আছে? তো আমি দেখি নিউজ না দেখা না, তো আমি মন্তব্য কিছু করবো না, আমি পাবলিকের উপরে ছেড়ে দেবো এটা কী হবে না হবে। তো আজকের ভিডিও বেসিক মানে হচ্ছে যে ওনারা শাসক দলে আছেন, থাকলেন তো কী হলো, তাদের কি কারো মাথা কিনে নিচ্ছেন নাকি? আমি এখানে বাংলা বাসিন্দা, তো আমি মনে করি যে এই কথাবার্তাগুলো কোনো মানেই হয় না, ভিত্তি নেই, এই কথার কোনো ভিত্তি নেই, এগুলো আমি স্বীকার করি না। পুলিশকে তাড়িয়ে দেবো, ভিডিওকে তাড়িয়ে দেবো, এগুলো কোনো মানেই হয়নি। এটা কোনো আমি এই পর্যন্ত দেখি না এখানে কোনো পুলিশকে বা কোনো রাজনৈতিক দল তাড়িয়ে দিয়েছে পশ্চিমবাংলায়, অন্তত অন্য জায়গায় বলতে পারছি না, পশ্চিমবাংলায় এরকমটা হয়নি কোনোদিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে। আপনারা দেখলেন এটা এবিপি নিউজের চ্যানেল থেকে ভিডিওটা তোলা, এবিপি আনন্দ। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার মাধ্যমে কি উনি বলতে চাইছেন, যে 15 দিন থাকবেন, বাকি আমরা থাকবো এখানে রাজনীতি দল, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।
আজকের মতো টাটা, বাই বাই, বন্দে মাতরম।